একটি পাথর যা দেখে নিশ্চিতভাবেই অবাক হবেন। পাথরটার মাঝখান থেকে কাটা, আর দুইটা পার্ট এমনভাবে দাঁড়িয়ে আছে যেন আপনি সামান্য টোকা দিলেই পড়ে যাবেন। কিন্তু না, এই পাথর এভাবে প্রায় 4000 বছর ধরে দাঁড়িয়ে আছে। তাহলে 4000 বছর আগে একটা পাথর এত নিখুঁতভাবে কিভাবে কাটলো, আর কেন কাটা হলো এইভাবে, আর কারা কেটেছিল এই পাথর? সৌদি আরবের তাইফের কাছে আল নাফুদ মরুভূমির বুক চিরে দাঁড়িয়ে আছে এই রহস্যময় পাথর। দেখলেই চোখ কপালে উঠবে। এই পাথর মোটেই ছোট নয়, এটা প্রায় 5 তলা বিল্ডিং এর সমান বড়, আর ওজন 50 টনের বেশি। দুই ভাগে ভাগ হয়ে দাঁড়িয়ে আছে। বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা চালিয়ে দেখেছে, না এই পাথর একটুও নড়ছে না বা এক চুল পরিমাণ সরে গেছে। তার থেকে বড় ব্যাপার, বিশ্বে এত বড় বড় ভূমিকম্পেও এই পাথর ঠায় দাঁড়িয়ে আছে। আর এই ব্যাপারটা বিজ্ঞানীদের পাগল বানিয়ে ফেলেছে। সামনাসামনি দেখলে মনে হবে ঠিক যেন কেউ লেজার কাটার দিয়ে মাঝখানে নিখুঁতভাবে কেটে রেখেছে। এমন নিখুঁত কাট যেন একটা চাইনিজ সামুরাই এসে তার ছুরি দিয়ে কেটে চলে গেছে। পাথরটাকে এমনভাবে কাটা হয়েছে যা আজও আধুনিক লেজার মেশিনের পক্ষে সম্ভব নয়, কারণ 5 তলার সমান উঁচু একটা পাথর এভাবে কেটে ফেলা অসম্ভব। আর বিজ্ঞানীরা বারবার পরীক্ষা করেও এই রহস্য সমাধান করতে পারছে না। তবে বিজ্ঞানীরা এতটুকু শিওর যে কোনো বিশেষ ক্ষমতার কারণেই পাথরের এই অবস্থা। বিশাল মরুভূমির মাঝে এই পাথর কিভাবে এলো সে গবেষণা এখনো চলছে। আর সবচেয়ে অবাক হওয়ার বিষয়, এই পাথরের গায়ে রয়েছে প্রাচীন খোদাই করা কিছু ছবি, একটা ঘোড়া আর একজন মানুষ। এমনকি রাতের বেলায় যদি চাঁদের আলো পড়ে এই পাথরের উপর, তখন মাঝের ফাটলের ভেতর থেকে নীল আলো দেখা যায়। এই পাথরের খুব কাছে কাউকে যেতে দেয়া হয় না, আর রাতের বেলা এই পাথরের কাছে যাবার অনুমতি কাউকেই দেয়া হয় না। অনেকেই বলে এই পাথরটা আসলে একটা সিলমোহর। কিছু মানুষ বিশ্বাস করেন পৃথিবী তার শেষ সময়ে চলে আসলে এই পাথর দুটি দুই দিকে পড়ে যাবে। কিন্তু স্থানীয়রা বিশ্বাস করেন এই পাথর যখন পড়ে যাবে তখনই এর ভেতর থেকে এক অদ্ভুত জাতের প্রাণী বের হয়ে আসবে, যারা এখন ঘুমিয়ে আছে। এগুলো আপনার অবিশ্বাস্য মনে হতে পারে, তবে ইসলামে এ বিষয়ে ভিন্ন কিছু জানা যায়। সামুদ নামে এক জাতি ছিল যারা বর্বর আর নিকৃষ্ট জাতি ছিল। তারা পাহাড় খোদাই করে বাড়ি বানাতো। আল্লাহ তাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। তিনি তাদের ভালোর পথে ডাকার চেষ্টা করলেন, কিন্তু তারা মজা করেই বলেন, আচ্ছা তুমি যদি এই পাহাড়ের ভেতর থেকে একটা জীবন্ত উট বের করে দেখাও তাহলে আমরা বিশ্বাস করব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আচ্ছা ঠিক আছে, আমি বের করে দেখাচ্ছি, তবে এই উট আল্লাহর নিদর্শন হবে, তাই তোমরা এর ক্ষতি করবে না, নয়তো শাস্তি আসবে। অবশেষে পাথর ফেটে এক বিশাল উট বের হয়। সবাই অবাক, কিন্তু কিছুদিন পর তারা সেই উটকে মেরে ফেলে দেয়। আর ঠিক তখনই নেমে আসে আল্লাহর গজব। এক ভয়াবহ শব্দ আর ভূমিকম্পে পুরো সামুদ জাতির ধ্বংস হয়ে যায়। তবে অনেক বিজ্ঞানী এখনো মনে করেন এটা ভিনগ্রহীদের কাজ। তারা তাদের প্রয়োজনে এই পাথর দুই টুকরো করেছে, কারণ ভিনগ্রহীদের ছাড়া আর কারো কাছে 4000 বছর আগে এত নিখুঁতভাবে পাথর কাটা সম্ভব নয়। এই পাথর নিয়ে যুক্তিতর্কের শেষ নেই, তবে আসল রহস্য কোথাও পাওয়া যায় না। তবে এটা মানতেই হবে, প্রকৃতিতে এমন অনেক কিছুই আছে যার ব্যাখ্যা মানবজাতির পক্ষে দেওয়া সম্ভব না, আর তার একটা জলজ্যান্ত উদাহরণ হলো এই পাথর।